অনেক প্রতিষ্ঠানে চাঁদা দিতেন অনেক ব্যক্তিকে, এখন সেই চাঁদাটাও আপনাদের দেয়া লাগে না, এই খরচটাও আপনাদের কমেছে, আপনার কিন্তু প্রফিট লাভ আগের থেকেও বেশি হচ্ছে, এই সুযোগটা আপনি নিয়েছেন। আপনার কাছ থেকে খুচরা পর্যায়ে গিয়েছে, সেখানে আপনি বেশি মূল্যে বিক্রি করেছেন। আলটিমেট যে ঘটনাটা ঘটেছে, খুচরা পর্যায়ে 90 টাকা করে চিড়া বিক্রি হচ্ছে, আপনি ওটাকে আরো উস্কানি দিয়েছেন মূল্য বৃদ্ধিকে। এবং চিড়ার মূল্য এক সপ্তাহে কত করে ছিল? এক সপ্তাহে 80 টাকা কেজি। নো, আমরা 80 টাকা আগে 80 টাকা। চিড়ার মূল্য ছিল 55 থেকে 58 টাকা, আপনি আজকে কত করে বিক্রয় করছেন? আমি বেশি 95 টাকা। 95 টাকা। এই কি লাগো দেখেন, কি কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে? কি কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে? এর দাম বেশি। কেন দামটা বাড়ালেন? আমরা কি বাড়াইছি? এত মাল নেই। আপনি কত করে কিনেছেন? ওই যে কেনাই স্লিপ দেন। আপনি কত করে কিনেছেন? হ্যাঁ, 84 টাকা কিনেছেন, বিক্রি করছেন কত করে? 95। তাহলে উনি একজন অসাধু ব্যবসায়ী, আপনি একজন অসাধু ব্যবসায়ী, আপনাদের এই দুইজনের যোগ সারসে ভোক্তা পর্যায়ে মূল্যটা বৃদ্ধি করেছেন। খরচা আছে নাম গো, খরচা একটা বছর 50 টাকা 100 টাকা খরচা হাতি আছে না। আপনার তো খরচ থাকবেই। আমাদের বক্তব্য যেটা, বাংলাদেশের কিছু অঞ্চলে বন্যায় আক্রান্ত হয়েছে, সেখানে ত্রাণ দেওয়ার জন্য শুকনো খাবারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। যে চিড়া 10 দিন আগে ছিল 50 টাকা কেজি, এই বন্যার কারণে আপনারা এই চিড়া কোনো কস্টিং বাড়ে নাই, আপনারা এই মূল্যটা 90 টাকা করে দিলেন। এটা কি যৌক্তিক হয়েছে? এটা কি যৌক্তিক হয়েছে? কিন্তু আমাদের কোশ্চেন, আপনি যখন নিজে একজন ব্যবসায়ী আগে 55 টাকা করে বিক্রয় করতেন, এটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে কিনা? এবং এটা কোন সুযোগে হয়েছে? যখন আমাদের দেশের এক অংশে বন্যা কবলিত, বন্যায় আক্রান্ত মানুষজন, এই সুযোগটা যখন আপনার কাছে মনে হলো যে অস্বাভাবিকভাবে আপনারা দাম বৃদ্ধি করেছেন, আপনারা কোথাও কেন কমপ্লেন করলেন না? কমপ্লেন করেছি স্যার। কোথায় করেছেন? কালকে মাল দেয় না। কোথায় করেছেন? এই যে কালকে পোলাপান কমপ্লেন হয়েছে, ওই কমপ্লেন করা হয়েছে না, 16121 নাম্বার ভোক্তা অধিদপ্তরের কমপ্লেন নাম্বার, এখানে কোনো কমপ্লেন করেছেন, মামলা করেছেন? আপনার কাছে যখনই মনে হলো এটা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, তখন আপনি কেন কমপ্লেন করলেন না? আপনি বরঞ্চ ওই পাইকারি ব্যবসায়ীকে, আপনি একজন খুচরা ব্যবসায়ী হিসেবে সহযোগিতা করলেন। আলটিমেট ক্ষতিটা কার হলো? আপনি কি লসে বিক্রয় করেছেন? আমি 2-3টা লাভ। তাহলে আলটিমেট চূড়ান্ত ক্ষতিটা কাদের হচ্ছে? যারা ভোক্তা কিনতেছে, তারা 30 থেকে 35 টাকা বেশি মূল্যে কিনতেছে, আপনি কিন্তু বেশি মূল্যে নিয়ে এসে বেশি মূল্যে বিক্রয় করতেছেন, আপনার লাভের অংশটুকু ঠিকই আপনি নিচ্ছেন। কেন করলেন এটা? এটা আপনার ব্যক্তিগত অপিনিয়ন। আপনি যদি দোকান খোলেন, আপনার পণ্য সরবরাহ করতে হবে, এটাও আইনগতভাবে বলা আছে। আপনি যে দোকান খুলবেন কিন্তু কাস্টমারকে মাল দিবেন না, এটা আরেকটা অপরাধ। আমি সেটা বলতেছি না, আপনি যখন দেখলেন অস্বাভাবিকভাবে আপনার কাছে দাম নিচ্ছে, তখন আপনি কেন কমপ্লেন করেন নাই? আপনার মাল দেওয়ার ব্যবস্থা আমরা করে দিব। যদি কোনো ব্যবসায়ী মাল না দেয়, আপনি আমাদেরকে জানাবেন, আপনাকে সঙ্গে করে ওই পাইকারি দোকানে যে বসে থেকে মাল নিয়ে দিব আপনাকে। ঠিক আছে, আপনাকে নিয়ে আমি ওই দোকানে যাবো। কি কি বিক্রয় করেন আপনারা? মুড়ি, চিড়া, গুড়। চিড়া, মুড়ি, গুড়। বন্যায় আক্রান্ত হয়েছে অনেক মানুষ, এই সময় তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক মানুষ চিড়া, মুড়ি, গুড় নিজস্ব অর্থায়নে ক্রয় করে তাদেরকে সহযোগিতা করতেছে, ঠিক কিনা? অবশ্যই। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা এই সুযোগটা কাজে নিয়ে চিড়ার মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিয়েছেন। আমরা তো পারি না ভাই, এটা মিল থেকেই বৃদ্ধি। মিল থেকে বৃদ্ধি, যখন মিল থেকে আপনি কিনলেন বৃদ্ধি প্রাইসে, মূল্যে, তখন আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছিল যে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করা হয়েছে আপনার কাছে? অবশ্যই। এটা জানার পর আপনি কি উদ্যোগ নিয়েছেন? এটা তো আমরা বলছি যে ভাই আপনারা। কাকে বলেছেন? মেল মালিককে। আপনি কি ভোক্তা অধিকার অধিদপ্তরে কোনো কমপ্লেন দাখিল করেছেন, কোনো অভিযোগ দাখিল করেছেন? না। কেন করেন নাই? আমরা তো ওই পর্যন্ত আপনাদের তো একটা সরবরাহ লাইন, কালকে আমাদের এখানে উৎপাদনকারী থেকে শুরু করে খুচরা পর্যন্ত একটা সরবরাহ লাইন। এই সরবরাহ লাইনের প্রত্যেক স্তরে যেখানে যার অবস্থান, পাইকারি, আড়তদার, সবাই মূল্য বৃদ্ধিতে সহযোগিতা করেছে। কেন করেছেন এটা? আমরা তো অল্প মাল বিক্রি। আপনি আজকে চিড়া কত করে বিক্রয় করছেন? আজকে আমার কোনো মাল ঢুকে নাই। কালকে এখান থেকে মাল গেছে টাউন হল বাজারে। হ্যাঁ, এটা কালকে গেছে। একটা ভ্যান গেছে কালকে আজকে। আমি পাঠাইছি। আপনি এখানে দিয়েছেন 84 টাকা করে চিড়া বিক্রি করেছেন। না, এটা হচ্ছে কি, এটা 23 তারিখে। 23 তারিখে ঝামেলা হয়েছে, আমরা বেশি কিনছি। আপনি 23 তারিখে 84 টাকা করে চিড়া বিক্রয় করেছেন। এই চিড়া আপনি, এটা হলো গতকালকে আমাদের ছাত্র সমস্যা। এই যে 84 টাকা করে আপনি বিক্রয় করলেন এই 23 তারিখের মালটা, আপনি কারখানা থেকে কবে কিনেছেন? এগুলা টাকা ফেরত দেওয়া হয়েছে। এই যে এগুলা, এই দোকানে আমি মাত্র জরিমানা করে এসেছি এই দোকানটাতে।
আপনি যেটা বলছেন আমি বুঝছি, কিন্তু এই মালটা নিয়ে কালকে অনেক ঝামেলা হয়েছে, 2000 লোকের বেশি হয়েছে। ছাত্র সমস্যা আছে, ছাত্ররা রেট দিছে এবং এই যে ছাত্র আসেন, সবাই আসছিল এখানে। আপনি শুধু আমাকে একটা তথ্য দিবেন, এই চিড়া বন্যা শুরু হওয়ার আগে 15 দিন পূর্বে কত টাকা করে আপনারা বিক্রয় করেছেন? আমরা ভালোটা 60 টাকা, 60 টাকা, 55 থেকে 60 টাকা। 55-60 কোয়ালিটি আছে ভালো। তাহলে এইটা যে বাজারে এখন এই সুযোগটা নিলেন আপনারা, নিয়ে 30 টাকা করে বৃদ্ধি হলো খুচরা বাজার পর্যায়ে, তো এই সময় তো আরও আপনাদের উচিত ছিল 5 টাকা করে কমিয়ে দেওয়া। আমরা মনে করি চাহিদা বৃদ্ধি পেয়েছে, সেখানে শুকনো খাবারের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা বৃদ্ধি পেয়েছে, এই সুযোগটা আপনারা দামটা কেন বৃদ্ধি করলেন? আমরা তো বাড়াইতে পারি না। এই দেখেন আপনি কত করে বিক্রয় করছেন? আমার আজকে কোনো মাল ঢুকে আপনি কত করে বিক্রয় করছেন? আমি এই কালকে রেট দিয়ে গেছে ছাত্ররা স্লিপ দেখে আমার। আমি বলছি আপনি কত করে বিক্রয় করছেন? আমরা 71 টাকা বিক্রি করতেছি। আজকে 71 টাকা বিক্রয় করছেন, কালকে থেকে, কাল থেকে 71 টাকা। যখন অভিযানে আইছে, আচ্ছা, অভিযান চালানোর কালকে পরে একটা আপনি 84 টাকা করে আমাদের বিক্রয় একটা রেট করেছেন। দিছে যে তোমরা কিনবা যেই দামে 2 টাকা খরচ আর 2 টাকা আপনি 71 টাকা করে কেন বিক্রয় করলেন? আপনি 1 মাস বা 15 দিন আগে আপনার উৎপাদন খরচ যা ছিল, কোনো কারণে কি উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে? আমরা তো বৃদ্ধি পায় নাই, আমরা বৃদ্ধি পাই না, বৃদ্ধি পায় আমরা নাই। উৎপাদন করি না। আপনারা যে আমরা ওখান কিনা থেকে নিয়ে আসতেন, আপনাদেরকে পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে? কিছুই বাড়ে না। বৃদ্ধি পায় নাই। কিন্তু মালের চাহিদা এমন শোনা যায় আপনারা আগে অনেক প্রতিষ্ঠানের চাঁদা দিতেন অনেক ব্যক্তিকে, এখন সেই চাঁদাটাও আপনাদের দেয়া লাগে না, এই খরচটাও আপনাদের কমেছে, তো মূল্যের দাম তো আরো কমার কথা ছিল, সেখানে কিভাবে বৃদ্ধি পেল? বৃদ্ধি পেল মেলালারা হচ্ছে কি মনে করেন আপনি মিলালাকে দোষারোপ করলেন, মিলালাকে দোষারোপ করলেন, মিলালাকে যে আপনি দোষারোপ করলেন, এই দোষারোপটা কোনো যথাযথ কর্তৃপক্ষ বরাবর আপনি অভিযোগ দাখিল করেছেন কিনা? আমরা তো অল্প মাল করেন নাই। কারণ কি আপনাদের, কারণ আপনারা বেশি মূল্যে নিয়ে এসে বেশি মূল্যে বিক্রি করছেন, আপনারা কিন্তু প্রফিট লাভ আগের থেকেও বেশি হচ্ছে, এই সুযোগটা আপনি নিয়েছেন। আপনার প্রথম যে কাজটা উচিত ছিল, যখন আপনার মনে হয়েছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে, তখন আপনাকে অভিযোগ দাখিল করা উচিত ছিল, আপনি এটা করেন নাই। আপনি ওটাকে আরো উস্কানি দিয়েছেন মূল্য বৃদ্ধিকে, এবং আপনার কাছ থেকে খুচরা পর্যায়ে গিয়েছে, সেখানে আপনি বেশি মূল্যে বিক্রি করেছেন। আলটিমেট যে ঘটনাটা ঘটেছে, খুচরা পর্যায়ে 90 টাকা করে চিড়া বিক্রয় হচ্ছে। এখন পাশাপাশি আপনি যে আখের গুড় বিক্রয় করছেন, একটু গুড়টা সামনে নিয়ে আসেন। এবার আপনি বলেন, এই গুড়, আখের গুড়, এটা আপনি খুব ভালোভাবে জানেন এই গুড়ে কি কি আছে, কীভাবে তৈরি। ব্যক্তি পর্যায়ে আখের গুড় উৎপাদনের জন্য কোনো অনুমোদন দেওয়া নাই। আখের গুড় উৎপাদন হবে শুধু চিনি শিল্প কর্পোরেশনের নির্ধারিত কিছু কারখানায়, এর বাইরে কেউ আখের গুড় উৎপাদন করতে পারে না। তাহলে আপনার কাছে এই গুড় কীভাবে আসলো? এই গুড়ে আছে চিনি, এই গুড়ে আছে হাইড্রোস, আপনি কিন্তু জানেন। জানার পরও আপনি এই গুড়গুলো কেন বিক্রয় করেন? বন্যা দুর্গত যারা, তাদেরকে মানুষ সহযোগিতা করতে যাচ্ছে, সেখানে একটু খাবার দিচ্ছে, সেখানে আপনি ভেজাল খাবারটা দিয়ে দিচ্ছেন। না, এটা শুধু আজকে না, এটা অনেক আগে থেকে এইভাবেই আসতেছে, এইভাবে আমরা এবং আপনারা তো জানেন, অনেক আগে থেকেই জানেন। আমরা জানি না, এখন বলে অনেকে যে এটা হাইড্রোস চিনি, আমরা জানি যে চিনি আছে, হাইড্রোস দেয়, চিনি ঠিক দিলে আছে, হাইড্রোস দিতে হবে। চিনির বিষয়টা আপনি শেয়ার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। হাইড্রোসও দিতে হয়। আপনি